তুমি আমার পথ আটকানোর সাহস কি করে হলো তোমার? অঘোর দেবী, তুমি এনাকে চিনতে পারলে না? ভালো করে দেখো অঘোর দেবী, কারণ তুমি এনারই এক রূপ। ওকে নয়, কিন্তু তোমাকে অবশ্যই চিনি বালক। আমি তোমার কথার জালে ফাঁসবো না। অনাস্থা, তোমার গুণ হলো সংসারে অবিশ্বাস ছড়িয়ে দেওয়া। অসুচিতা, তোমার গুণ রোগ ছড়িয়ে দেওয়া। লক্ষ্মী, সংসারের ধন আর বৈভবের প্রতীক। আর অলক্ষ্মী, তোমার গুণ হলো তাকে বিনাশ করা। অসুররাজ, আমরা আমাদের নিজেদের গুণ জানি, কিন্তু আমাদের কি করতে হবে? সংসার তোমাদের গুণগুলোকে ত্রুটি ভাবে, কিন্তু সেগুলোই হলো তোমাদের শক্তি। তোমাদের সেই শক্তি এবার প্রয়োগ করো। পুরো বৃন্দাবনে অবিশ্বাস, অপরিচ্ছন্নতা আর দারিদ্র্য ছড়িয়ে দাও, কারণ এটাই একমাত্র পথ ওই কানাই আর তার শক্তিকে পরাস্ত করার। অসুররাজ, আমরা বুঝে গেছি যে আমাদের ঠিক কি করতে হবে। অঘোর দেবী, তুমি এখন যে পথে চলেছ সেই পথ ত্যাগ করো আর আমার মা বাবার প্রাণ ফিরিয়ে দাও, না হলে তোমার বিনাশ নিশ্চিত। কে বিনাশ করবে আমাকে? তোমরা দুজন আমার শক্তি এখনো দেখোনি। গলা সরে যাও। হ্যাঁ, এবার বৃন্দাবনে ছড়াবে অপবিত্রতা, অনাস্থা, দারিদ্রতা। শুনেছি বৃন্দাবনে নাকি রাধা আর কৃষ্ণর প্রতি লোকেদের গভীর আস্থা। এখানকার সবাই ভালোবাসা আর ভক্তিতেই ডুবে থাকে। আচ্ছা, তার মানে বৃন্দাবনে লক্ষ্মীর বাস রয়েছে। এখানে ধন সম্পত্তির কোনো অভাব নেই। অন্ন, ধন আর গোধনে পরিপূর্ণ এই বৃন্দাবনবাসীরা। আগে শুনেছিলাম, আজ দেখেও নিলাম বৃন্দাবনে এই দুধ আর মাখনের গুরুত্বকে। এবার সময় এসে গেছে, আমাদের কাজ আমাদের শেষ করতে হবে। কাকা, এই সন্ন্যাসিনীকে একটুখানি দুধ দেওয়া যাবে? শুনেছি এখানকার দুধ নাকি অমৃতের সমান। একটুখানি কেন, আপনার যতটা প্রয়োজন ততটাই নিন। না কাকা, 2 ফোঁটাই যথেষ্ট এই সন্ন্যাসিনীর জন্য। যেমন আপনার ইচ্ছে। এই নিন। ভিক্ষাং দেহি। প্রণাম। আপনার মতো সন্ন্যাসিনীকে ভিক্ষা দিলে
সংসারে সমৃদ্ধি আসবে আর আমার পুণ্য লাভও হবে। এই নিন। এত আনাজের প্রয়োজন নেই আমার। আমাদের মতো সন্ন্যাসিনীদের জন্য এক মুঠো আনাজই যথেষ্ট। এই নিন। প্রণাম। দান করলে সম্পত্তি বাড়ে কাকি। এই সন্ন্যাসিনীকে কিছু দান করুন। আমাদের যা কিছু আছে সবই মা লক্ষ্মীর কৃপায়। আপনার হাতের বালাখানি খুব সুন্দর। আমাদের কানাই বলে, দুয়ারে যখন কোনো সন্ন্যাসিনী আসেন তার ইচ্ছানুসারেই দান করা উচিত, তবেই দানের ফল পাওয়া যায়। লক্ষ্মী, এবার দেখো এই অলক্ষ্মী তোমাকে এই বৃন্দাবন থেকে কি করে দূর করে। এটা ব্রজভূমির গোধন, এটা আমি নষ্ট করে দেব। আর এটা হলো ব্রজভূমির অন্নধন, আমি এটাকে নষ্ট করে দেব। আর এটা হলো লক্ষ্মীর সম্পদ, আমি এটাকে নষ্ট করে দেব। আজ লক্ষ্মীর ধনকে অলক্ষ্মী ধারণ করেছে। এবার যত ধন আছে তার মধ্যে অলক্ষ্মী বাস করবে। আমার সব গয়না কিভাবে মাটির হয়ে গেল? আরে এই কি সর্বনাশ হলো! এই দুধগুলো কালো হয়ে গেল কেন? আরে কেউ দেখো, দুধগুলো কেমন কালো হয়ে গেল। দেখো না, সব দুধ কালো হয়ে গেল। গোপিনী এভাবে বললেও শুনবে না। গোপিনী, তোমাকে গজলক্ষ্মীর রূপ ধারণ করতে হবে যদি এই অশুভ শক্তিকে বিনাশ করতে চাও। যদি গোপিনী অঘোরকে বিনাশ করতে একটুও দেরি করে তাহলে অনর্থ হয়ে যাবে। কানাই, কানাই, মা, বাবা, তোমরা ঠিক হয়ে গেছো? এর অর্থ গোপিনী অশুভ অঘোর শক্তিকে বিনাশ করেছে। সেই সব সর্প গেল কোথায়? বাবা, সর্বাধিক শক্তিশালী মানুষই তো হয়, তাই সব সর্প
আমাদের ভয় পেয়ে পালিয়ে গেছে। এ কিরকম মায়া কানাই? মা সব বলছি, কিন্তু তার আগে তুমি কানাইকে একটু আদর করবে না? আয় কানাই, আয়। আমাদের একাঙ্গর কাছে যেতেই হবে। কাকি, কিন্তু একাঙ্গ তো নিজের মা বাবাকে খুঁজছে, তাই না? হ্যাঁ বলরাম, আর একাঙ্গ মনে করে যে আমরাই ওর মা বাবা। বলরাম, তুই আমাদের নিয়ে একদম চিন্তা করিস না। আমাদের সঙ্গে নারায়ণ আছেন, আমাদের কিচ্ছু হবে না। একাঙ্গ, শোনো, তুমি যা ভাবছো তা একেবারেই ঠিক নয়। আমরা জানি না আমরা তোমাকে জন্ম দিয়েছি কিনা, কিন্তু তোমাকে ত্যাগ করার মতো নিষ্ঠুর কাজ আমরা করতেই পারি না। হ্যাঁ একাঙ্গ, আমরা তো অন্যের সন্তানদেরও নিজেদের সন্তান বলে মনে করি। তাহলে কি সংসারে আমি এমনিই চলে এসেছি? আমার কোনো মা বাবা নেই? তোমাদের কি মনে হয় আমাকে কেউ জন্ম দেয়নি? একাঙ্গ, মা, আমরা তোমাকে জন্ম দিইনি, কিন্তু তোমাকে দেখে আমার মাতৃত্ব জেগে ওঠে। আর আমরা তোমাকে কন্যা রূপে স্বীকার করছি। হ্যাঁ একাঙ্গ, আমরা তাই এখানে এসেছি। একাঙ্গ, আমরা তোমাকে সেই ভালোবাসা দিতে চাই যা মা বাবা তার সন্তানকে দেয়। তোমার সঙ্গে অন্যায় হয়েছে মা, কিন্তু আমরা ভালোবাসা, বাৎসল্য আর মমতা দিয়ে সেই অন্যায়কে শুধরে নিতে চাই মা। নন্দরাজ, বোঝান না ওকে। একাঙ্গ, আমরা সব সময় এক কন্যা চেয়েছি। আজ তোমাকে কন্যা রূপে স্বীকার করে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এসো একাঙ্গ, তোমার মা বাবার কাছে এসো। আমি চাই না তোমার ভালোবাসা, আমি কারোর কাছে কিচ্ছু চাই না। একাঙ্গ, শোনো আমার কথা। মা, দাঁড়াও। আমি বললাম তো আমি তোমাদের কাছ থেকে কিচ্ছু চাই না। চলে যাও, চলে যাও এখান থেকে। একাঙ্গ, ঋষি চারবাক, ঋষি চারবাক, ঋষি চারবাক। একাঙ্গ, আমার মনে হয় তুমি প্রতিশোধ নিয়ে ফেলেছো। বিনাশ করে দিয়েছো নিজের বাবা মার। না, আমি চাই না আমার প্রতিশোধ নিতে। আমি আমার মা বাবাকে হত্যা করতে চাই না। এখন আর আমি কিছুই চাই না, কিচ্ছু না। একাঙ্গ, কি হয়েছে কি তোমার? তোমার উপর হওয়া অত্যাচারের কথা ভুলে গেছো তুমি? কংস, যদি আমার উপর অত্যাচার হয়ে থাকে তাহলে আমিও তো সেটাই করছি। আমিও তো সকলকে কষ্টই দিচ্ছি। ভগবান কংস, মানে মহারাজ, আমার মনে হয় একাঙ্গর জন্য আমাদের সব চেষ্টা বৃথা যাবে। শান্ত হও একাঙ্গ, শান্ত হও। তুমি যা কিছু বলছো সেটা ঠান্ডা মাথায় ভাবো। ভাবনা? আজ পর্যন্ত আমার ক্রোধ আমাকে ভাবতেই দেয়নি, কিন্তু জীবনে প্রথমবার এখন আমি ভাবছি, আর তাই আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি। সিদ্ধান্ত?
তোমার জীবনের একটাই সিদ্ধান্ত হওয়া উচিত, নিজের মা বাবার উপর প্রতিশোধ নেওয়া। যশোদা আর নন্দের মৃত্যু। কিন্তু এখন আর আমি তাদের হত্যা করতে পারবো না। কেন? আমার মধ্যে যতই ক্রোধ থাকুক, ওনারা আমাকে তার থেকেও বেশি ভালোবাসেন। আমি ওনাদের ঘৃণা করতাম, কারণ ওনারা আমাকে ত্যাগ করেছিলেন। কিন্তু ওনারা তো আমাকে সহজেই স্বীকার করে নিতে চাইছেন। তাই নাকি? ঋষি চারবাক, শুনলে? এখন একাঙ্গ নিজের মা বাবার ভালোবাসা চাইছে। না না, আমি ওনাদের ভালোবাসা চাই, আর না আমি ওনাদের হত্যা করতে চাই। আমি কিছুই চাই না। কংস, আমি এখান থেকে ফিরে যাচ্ছি আমার বনে, পুনরায় একান্তে। আমি এই সময়টারই অপেক্ষায় ছিলাম। অপেক্ষা? ঋষি বকবক, আপনিও যাচ্ছেন? দেখুন ভগবান, একাঙ্গ তো চলে গেল, এখন উনিও চলে যাবেন। কারণ এই সময় একাঙ্গর মনে ভালোবাসা জেগেছে। এটাই সঠিক সময় তোমার আত্মাকে একাঙ্গর শরীরের মধ্যে স্থাপন করার। যাও কংস, নিজের আত্মার একটি ভাগকে একাঙ্গর শরীরে স্থাপন করার প্রস্তুতি নাও। কানাই করবে একাঙ্গকে উদ্ধার। কানাই! কানাই! যশোদানন্দন কৃষ্ণ, আসছি আমি তোমার ওপর নিজের প্রতিশোধ নিতে। দাদা, তুমি মনে হচ্ছে তুমি আমাদের অনেকক্ষণ ধরে খুঁজছো, তাই না দাদা? দাদা! কানাই! কানাই, মিষ্টি মিষ্টি কথায় অনেক ভুলিয়েছ তুমি, আর তোমার ছলনায় ভুলবো না। আজ তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু একাঙ্গ, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? একাঙ্গ, আমি তোমার সঙ্গে যেতে প্রস্তুত। আমাকে নিচে নামিয়ে দাও। একাঙ্গ, এটা আমি নিজের জন্য বলছি না। আমি বলছি তার কারণ তুমি আমার ভার সইতে পারবে না। দেখতে পাচ্ছ ভদ্রাক্ষ? না ভগবান, না মানে আমি বলতে চাইছি, আমি এত আনন্দিত যে কিছু দেখতেই পাচ্ছি না। আজ সেই শুভ, সেই পবিত্র মুহূর্ত উপস্থিত, যখন ভগবান কংসের আত্মার একটা অংশ ওই পরম অবতার শ্রীকৃষ্ণের আত্মায় স্থাপিত হতে চলেছে। চক্রধারী, আজ তো তুমি স্বয়ং আমার চক্রব্যূহে আটকা পড়লে। ভগবান, আমি শুধু ভাবছি আপনার শত্রু ঠিক কতটা দুর্বল হয়ে যাবে। ও দেখবে সবটাই, কিন্তু কিচ্ছু করতে পারবে না। ভদ্রাক্ষ, আমি ভগবান কংস।
আমি দয়ালু। যদি এখনো ও আমার স্মরণে চলে আসে তাহলে আমি ওকে ক্ষমা করে দেব। আরে ভগবান, আপনার হৃদয় এত বড়, আমি আর কি বলি। ও চক্রধারী, ভগবান কংস আজ তোমাকে আরো একটা সুযোগ দিচ্ছে। চলে এসো, এসো আমার স্মরণে চলে এসো। ক্ষীর সাগরের থেকেও অনেক বেশি সুখে থাকবে তুমি আমার কংস ধামে। যদি না আসো তাহলে ওখানেই চুপচাপ বসে দেখতে থাকো সর্বনাশ তোমার ওই পরম অবতার শ্রীকৃষ্ণের। একাঙ্গ, আমি এটা বুঝতে পারছি না, আমাকে এখানে কেন আনলে? যাতে তোমার মৃত্যুর পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে না পারে। একাঙ্গ, তুমি আমার দিদি, একবার অন্তত আমার কথা শোনো। দিদি? আমি কারোর দিদি নই, আর কেউ আমার ভাই নয়। আমি হলাম তোমার মৃত্যু, বুঝলে? মৃত্যু।